হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব একটি ত্রিভুজ আকৃতির জমি। বাহুগুলির মাপ আমরা অলরেডি পেয়ে গেছি। তো বন্ধুরা, এই ত্রিভুজ আকৃতির জমি যেহেতু তিনটি বাহুই অসমান, সেহেতু এই জমিটি একটি বিষমবাহু জমির মধ্যে পড়ে। তো বন্ধুরা, আমরা এ বাহুটির মাপটি পেয়েছি 1 হেমি 0 ডেকামি আর 0 মি। আর হেমি বলতে বোঝাচ্ছে আমাদের হেক্টোমিটার, আর ডেকামি বলতে বোঝাচ্ছে ডেকামিটার, মি বলতে বোঝাচ্ছে মিটার। তো বন্ধুরা, বি বাহুটির মাপটি পেয়েছি আমরা 1 হেমি 4 ডেকামি আর 0 মিটার। আর সি বাহুটির মাপ পেয়েছি আমরা 1 হেমি 2 ডেকামি আর 0 মিটার। তো বন্ধুরা, এরপর আমরা হেক্টোমিটার, ডেকামিটার, মিটারকে আমরা একসাথে করব। তাহলে এ বাহুটি আমাদের 1 হেমি 0 ডেকামি 0 মিটার বলতে আমাদের 100 মিটার। একইভাবে বি বাহুটি বের করে নেব। বি বাহুটি আমাদের আছে 1 হেমি 4 ডেকামি আর 0 মিটার, সেহেতু আমাদের 140 মিটার। আর সি বাহুটি আমাদের 1 হেমি 2 ডেকামি 0 মিটার, সেহেতু আমরা এখানে 120 মিটার নেব। তো বন্ধুরা, এখন আমাদের এই জমিটির ক্ষেত্রফল বার করতে সুবিধা হয়ে আসলো। এরপর যেহেতু আমাদের তিনটে বাহুই অসমান, সেহেতু এটি একটি বিষমবাহু জমি। আর আমরা জানি যে বিষমবাহু জমির ক্ষেত্রফল কিভাবে বার করতে হয়। তো বন্ধুরা, এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে আমাকে এই সূত্রের সাহায্যে বের করে নিতে হবে। এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আর বন্ধুরা, এস বলতে বোঝাচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। আর অর্ধ পরিসীমা আমরা কিভাবে বার করব? অর্ধ পরিসীমা বার করতে গেলে আমাকে পরিসীমাটাকে আগে যোগ করে নিতে হবে। আমরা সবগুলো বাহু যোগ করব, যোগ করে আসবে 360 মিটার। আর অর্ধ পরিসীমা বার করব 360কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের অর্ধ পরিসীমাটা বের হয়ে আসবে। তো ভাগ করে আসবে আমাদের 180 মিটার। তাহলে আমরা এস এর মানটা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা এস এর মানটা এখানে বসিয়ে দেব, রুট ওভারটা থেকে যাবে। এস এর মান পেলাম আমরা 180, ব্র্যাকেট দেব, এস এর মান 180 মাইনাস এ বাহুটি পেয়েছি আমরা 100 মিটার, ব্র্যাকেট এস এর মান 180 মিটার মাইনাস বি এর মান পেয়েছি আমরা 140 মিটার। এরপর আবার এস এর মান হচ্ছে 180 মিটার মাইনাস সি এর মান পেয়েছি আমরা 120 মিটার। এরপর আমরা রুট ওভার রেখে দেব, 180 রেখে দেব। এরপর ব্র্যাকেটটা উঠে গিয়ে ইনটু হয়ে যাবে। 180 থেকে 100 মাইনাস করলে আসবে 80, ইনটু 180 থেকে 140 মাইনাস করলে আসবে আমাদের 40, ইনটু 180 থেকে 120 মাইনাস করলে আসবে আমাদের 60। এরপর আমরা রুট ওভারটা রেখে দেব। 180 ইন্টু 80 ইন্টু 40 ইন্টু 60 করলে আসবে আমাদের 3, 4, 5, 6, 0, 0, 0, 0। আমরা এই সংখ্যাটা পেয়ে গেলাম। এরপর বন্ধুরা, এই রুট ওভারটি আমরা যদি ক্যালকুলেটরে বসিয়ে দিই তাহলে আসবে আমাদের 5879 বর্গমিটার। তো বন্ধুরা, আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। তো বন্ধুরা, আমাদের যে ক্ষেত্রফলটি আসলো 5879কে এখন আমরা 40 দিয়ে ভাগ করব। কারণ আমরা যেহেতু এই জমিটি প্রথমে শতকে বার করব, আর আমরা জানি যে 1 শতক আমাদের হচ্ছে 40 বর্গমিটার। এটা হচ্ছে মিটার এককের সূত্র। আমরা যেহেতু মিটার এর মাধ্যমে জমির পরিমাপ বার করতেছি, সেহেতু আমরা 40 দিয়ে আমরা ভাগ করব। 40 দিয়ে ভাগ করলে আসবে আমাদের 147 শতক। এরপর এই একই জমিটি আমরা এখন বিঘাতে বার করব। আর বিঘাতে বার করতে গেলে আমাকে 1320 বর্গমিটার দিয়ে ভাগ করতে হবে। কারণ আমরা জানি যে 1320 বর্গমিটার আমাদের হচ্ছে 1 বিঘা, সেহেতু 1320 দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে আসবে আমাদের 4.45, এটা হচ্ছে আমাদের বিঘা।
4.45 বলতে 4 বিঘা 45 শতক। তো বন্ধুরা আমাদের এই ত্রিভুজ আকৃতির জমিটিতে 147 শতক জমি আছে। তো বন্ধুরা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন।